এখন ঘড়িতে বাজে 8:30 আর আমরা পৌঁছে গেছি উটির বোটানিক্যাল গার্ডেনে। নমস্কার আপনাদের সবাইকে, আমি স্বাগত জানাই আমার চ্যানেল ট্রাভেল এন্ড আর্ট ডায়েরিজে। এই গার্ডেনটা 55 একর জমির ওপরে অবস্থিত। আর এই গার্ডেনটা হলো বেশ পুরনো একটা গার্ডেন, সেই জন্য এখানে বেশ কিছু পুরনো গাছ দেখতে পাওয়া যায়। একটু হাতে সময় নিয়ে আসবেন, এত বড় গার্ডেনটা ঘুরে দেখতে সময় লাগবে। আর আরাম করে এই লনটার মধ্যে বসে এই জায়গার আমেজ নেবেন। আমরা রয়েছি হোটেল ময়ূরা সুদর্শনে, সেখান থেকে এই গার্ডেনের দূরত্ব হলো 5.5 কিলোমিটার। এই বোটানিক্যাল গার্ডেনের ভেতরেই রয়েছে সুন্দর গ্লাস হাউস, আর এর চারপাশে ছড়িয়ে রয়েছে রঙিন ফুলের এক অপূর্ব সমাহার। এখন আমরা যাচ্ছি ময়ূরা সুদর্শনে, সেখানে আমরা রেস্ট নেব, তারপর লাঞ্চ করব, তারপর বেরিয়ে পড়বো আবার উটি ট্যুরের জন্য। হোটেলের লাঞ্চ টাইম শুরু হয় 12:30 থেকে, তো আমাদের কাছে বেশ কিছুটা সময় ছিল, কারণ এখন বাজে ঘড়িতে 11টা। তো আমরা এখানে চলে এসেছি হোটেল থেকে একদম কাছে দ্য বার্ড কিংডমে। তো চলুন দেখা যাক এখানে আমরা কি কি দেখতে পাই। টিকিট কাউন্টার থেকে 200 রুপিজের টিকিট কেটে নিয়ে এখন আমি ঢুকে পড়ছি দ্য বার্ড কিংডমের ভেতরে। ওয়াও, কি সুন্দর, কত বড় একটা খাঁচা, আর সেই খাঁচার মধ্যে রয়েছে অনেক ধরনের পাখি, আর সেই পাখির সাথে আমরাও রয়েছি একই খাঁচায়। কত ধরনের পাখি রয়েছে এখানে, ওদের কিচিরমিচির ভাষা শুনে আমার ভাষা হারিয়ে যাচ্ছে। এত সুন্দর এই জায়গা, এখানে আসলে আপনি প্রকৃতির অপূর্ব সৌন্দর্য অনুভব করতে পারবেন। চারপাশে নানা প্রকারের পাখির কলরব, সবুজের ছোঁয়া এবং এখানকার পরিবেশ সব মিলিয়ে এক অপূর্ব অভিজ্ঞতা। এখানে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে তা হলো পাখিদেরকে এভাবে নিজে হাতে খাওয়ানো। এখানে যারা রয়েছেন তারা আপনাদের হাতে খাবার দিয়ে দেবেন পাখিদের, সেটা আপনারা হাতে ধরে রাখলে পাখিরা নিজের থেকে উড়ে এসে আপনার হাত থেকে খেয়ে যাবে। এটা খুবই দারুণ এবং খুব সুন্দর একটা অভিজ্ঞতা। এখানে যা কিছু হচ্ছে তা সবই আমার কাছে একেবারে নতুন। আপনারা কি কখনো এরকম জায়গায় এসেছেন? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাখিগুলো এইভাবে উড়ে উড়ে আসছে আর আপনার কাঁধে, হাতে, মাথায় বিভিন্ন জায়গায় বসছে, আবার উড়ে চলে যাচ্ছে। এখানে যে বার্ডটা দেখতে পাচ্ছেন সেটা হলো ম্যাকাও প্রজাতির প্যারট, আর এর নাম হলো জিবা। পাখিদের ওখান থেকে বেরিয়ে এসে সামনে আরো অনেক কিছু দেখতে পাচ্ছি, তবে এই পাখিদের সাথে যে অভিজ্ঞতাটা হলো সেটা সত্যিই অতুলনীয়। চলুন দেখা যাক আর এখানে কি কি রয়েছে।
জায়গাটা হলো একটা ফার্ম যেখানে অনেক ধরনের অ্যানিমালস রয়েছে আর রয়েছে কিছু নতুন ধরনের বার্ডস। তো চলুন জায়গাটা ঘুরে দেখা যাক। জায়গাটা বেশ খোলামেলা, সেখানে ওরা ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে এবং ওদের যে ঘর তৈরি করা হয়েছে সেগুলো দেখতে খুব ভালো লাগছে। এখানে যে পাখিগুলো রয়েছে সেই পাখিগুলো খুব বেশি উঁচুতে উড়তে পারে না। এগুলো আমাদের খুব চেনা পাখি, হাঁস, বিভিন্ন রকমের মুরগি। আর আরেকটা যে পাখি এখানে রয়েছে সেইটাকে অবশ্য আমরা বেশি দেখতে পাই না, কখনো কখনোই দেখতে পাই জুতে গেলে, সেটা হলো অস্ট্রিচ। দেখুন এখানে দুটো অস্ট্রিচ রয়েছে, উট পাখি। এখানে দেখুন কত ধরনের সুন্দর সুন্দর মাছ রয়েছে, কত রঙের মাছ। আরেকটা জিনিস যেটা আপনারা করতে পারবেন সেটা হলো আপনারা ওদেরকে খাওয়াতে পারবেন। এখানে যে স্টাফরা রয়েছে ওনারা আপনাদের মাছেদের খাবার দিয়ে দেবে আর আপনারা ওদেরকে খাওয়াতে পারবেন। কি দারুণ না ব্যাপারটা। এখানে ঘোড়াও রয়েছে। আর কি কি রয়েছে চলুন দেখে নিই। আর এখানে রয়েছে বেশ কতগুলো ছোট্ট ছোট্ট র্যাবিট, খরগোশ। তো চলুন এই খরগোশগুলো দেখি কি করছে। ওরা এখন খুব আনন্দ করে গাজর খাচ্ছে আর খেলা করে বেড়াচ্ছে। অপূর্ব সুন্দর অসাধারণ একটা জায়গা। এখানে পাখি, পশু সবকিছু উপভোগ করলাম আর দারুণ লাগলো। আমি এখানে আরও বেশ কিছুক্ষণ থাকতাম, কোনো টাইম লিমিট আছে বলে তো আমার মনে হলো না, কিন্তু ভীষণ জোরে খিদেও পেয়ে গেছে আর লাঞ্চ টাইমও শুরু হয়ে গেছে, তাই জন্য হোটেলে ফিরে যাচ্ছি। আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ঘড়িতে এখন 1:45, রোদ ভীষণ লাগছে। আমি এই ব্যাপারে একদম নিশ্চিত যে আপনারাও এখানে এলে এই সুন্দর অভিজ্ঞতা উপভোগ করবেন। এই জায়গাটা বিশেষ করে বাচ্চারা তো খুবই এনজয় করবে, কারণ আমরা যারা শহরে থাকি তারা এইভাবে পশু পাখি এইগুলো খুব কম দেখতে পাই। তা আমার আরও বেশি ভালো লাগছে যে আমি এই জায়গার আপনাদের সন্ধান দিতে পেরেছি এবং আপনাদের সাথে আমি এই অভিজ্ঞতা ভাগ করে নিতে পেরেছি। এটা হলো হোটেল ময়ূরা সুদর্শন আর এর থেকে একদম কাছে ভার্জিন আর্ট দ্য ট্যুরিস্ট ভিলেজ, যেই জায়গাটা এতক্ষণ ধরে আমরা ঘুরে দেখলাম, দ্য বার্ড কিংডম। আমরা এখন চলে এসেছি উটির মার্কেটে। লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিলাম, তারপরে 3টের দিকে আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা মার্কেটটা ঘুরে দেখব। আমি ভাবলাম যখন মার্কেটে এসেছি এখান থেকে কিছু কিনে নিয়ে যাই, তো আমার ফ্রিজ ম্যাগনেটগুলো উটির কেনা হয়নি, তো এখান থেকে কিনে নেব। কিন্তু এখানে দেখলাম ফ্রিজ ম্যাগনেটের দাম 100 রুপিস, আর যে ট্যুরিস্ট পয়েন্টগুলো আছে সেখানে 80 রুপিস করেছিল। তাই আপনাদের যদি ফ্রিজ ম্যাগনেট কিনতে হয় তাহলে ট্যুরিস্ট পয়েন্টগুলো থেকেই কিনে নেবেন। এখন আমরা ডোডাবেট্টা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এই ডোডাবেট্টা শব্দের অর্থ হলো বড় পাহাড়। উটির সবচেয়ে উঁচু জায়গার নাম হলো ডোডাবেট্টা পিক। এটি নীলগিরি পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়া। এখান থেকে উটি আর কুন্নুর দুটোই দেখা যায়।
আমরা উপরে উঠে এসেছি আর চারপাশটা বেশ সুন্দর লাগছে। নিচে মানুষজন হাঁটাচলা করছে আর সাইডে কিছু দোকান রয়েছে। এখানে দাঁড়িয়ে চারপাশে তাকালে চোখ জুড়িয়ে যায়। দূরে অনেক গাছপালা দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে পাহাড়ের ঢালে অসংখ্য চা বাগান। প্রতিটি ভিউ পয়েন্ট থেকে যা দেখা যায় তা এক অপূর্ব আর অতুলনীয় দৃশ্য। সবুজ পাহাড়ের কোলে মেঘের সাদা চাদর ছড়ানো এই চিত্র, এই দৃশ্য মনকে এক অপরিসীম আনন্দ দেয়, যা সত্যি ভাষায় প্রকাশ করা বড্ড কঠিন। সিঁড়ি দিয়ে নিচে নেবে আমরা এরপর চলে যাব আমাদের পরবর্তী জায়গায় যাওয়ার জন্যে। আমরা এখন চলে এসেছি উটির টি অ্যান্ড চকলেট ফ্যাক্টরিতে। এই টি ফ্যাক্টরিতে যেতে আমাদের কোনো টাকা লাগেনি, কিন্তু আমরা যে কুন্নুরে যে টি ফ্যাক্টরিতে গিয়েছিলাম সেখানে আমাদের টাকা দিয়ে এন্ট্রি করতে হয়েছিল। আমি আর এখানে ডিটেল করলাম না, এখন এখানে প্যাকেটিং হচ্ছে আর সেম প্রসেসেই সব কিছু হয়। আমি আমার লাস্ট ভিডিওতে সেটা মেনশন করেছি কুন্নুরের টি ফ্যাক্টরি যখন আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এবার চলুন আমরা চকলেট ফ্যাক্টরিতে যাই। এখন আমরা চলে এসেছি চকলেট ফ্যাক্টরিতে আর ওরা এখানে চকলেট তৈরি করছে আর এটা একই জায়গার মধ্যে। এখানে রয়েছে প্রচুর চকলেটস রাখা, যেখান থেকে আপনারা চকলেট কিনে নিতে পারেন। তো আমিও দেখি এখান থেকে কি কি চকলেট কিনে নেওয়া যায়। হলো চকলেট আর টি ফ্যাক্টরির বিলিং কাউন্টার। আপনারা যা কিছু কিনবেন এখানে বিল পে করে সেটা কালেক্ট করে নিতে হবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে নতুন নতুন জায়গার সন্ধান দেওয়ার আর ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আপনারাও আমার ভিডিও প্রচুর দেখতে থাকুন আর আমাকে সাপোর্ট করুন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।